সবাইকে খুশি। এই আমার একটা সাদা চন্দ্রী বাবা, তাহিরি রে দোকানেও পাইবেন, তাহিরিরে হুমুক ধরে পাইবেন, তাহিরির ফিস ধরে পাইবেন। কথা কন ঠিক না বেটি? আমরা নবীর ভাগ হলে কোনো সন্দেহ আছে করে? কারণ এই দেশে প্রায় 22 বছর ধরে হিন্দুদেরকে নিয়ে মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে। এই কথাগুলো আমরা সারা জীবন বলে আসছি। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, কেউ কাউকে বাধা দিব না। কিন্তু এখন যারা ওই মন্দিরের সামনে যায়া লেক্সাস বিস্কুট খাইতেছে আর দাঁড়ায় দাঁড়ায় কয়, শুনে ওই যে ফাগল দাঁড়ায় দাঁড়ায় কয় যে আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা পূজার মধ্যে আইতাম পারছি। আর হিন্দুর যারা মুরল আছে এরা কইতাছে কয় হেরার যারা ব্রাহ্মণ যারা আছে হেরা কয় এ মোল্লাডি এত বছর কইরে আসিন, ও ওহন তো আইছে আমরা একটু তেল মাইকা বুটটা নিত। কি নিত? একমাত্র আমরা এই যে চা বাগান যে আছে, চা বাগানের ভিতরে দেখবেন ওই যে তেলিয়াপাড়া পার হওয়ার পরে হাতের ডাইন বাম দিয়ে ঢুইকা ভিতরে দেখবেন বিশাল বড় তাদের মন্দির। এরা যখন পূজা করে ওই সমস্ত জায়গায় যেন কোনো প্রবলেম না হয়, আমরা সিভিলি পর্যন্ত ওই জায়গাতে তদারকি করেছি। একটা ক্রাইসিস মুভমেন্ট ছিল বাংলাদেশে, অনেক জায়গায় পর্যন্ত আমরা অত্যন্ত কৌশল করে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে তাদের শৃঙ্খলার জন্য আমরা কাজ করেছি। কিন্তু তাদের মতন এত মুনাফিকি আচরণ করে আমরা কাজ করি নাই। এই দেশে একমাত্র সব ধরনের মানুষ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ, আমাদের কাছে নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আমরা যারা বাজে কথা বলে ভিডিও হইতেছে, বুঝো এটা তুমি বুঝো না, সুজনে গেছো বাবা নরা সরকার না এই পাগলা কইতাছে আপনি আমার 500 টাকা দিবেন। মানে পাগলা কিচ্ছু চিনে না, টেহাটা চিনে। সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? মারহাবা গো। তাহলে আজকের ওয়াজ কি? মন্দ প্রতিহত করতে হবে। মন্দ কি করতে হবে? প্রতিহত করতে হবে। আর সৎ কাজের আদেশ করতে হবে, আর মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। যদি ক্ষমতা থাকে হাত দিয়া বাইরে প্রতিহত করতে হবে, এটা যদি না থাকে মুখ দিয়া কইতেইব, মুখে যদি না কোন তাহলে অন্তর দিয়াও ঘৃণা করতেইব। তিনটার একটাও যদি না থাকে তুমি পটেটো। বাজান তাহিরি যত ওয়াজি করুক জিকির হইতো নি, সব হইব সব হইব। আমি তাহিরি আইছি তো এই সোনারঘাট গতকাল মাহফিল করছে ইয়া সাদেকপুর, গত রাতে সাদেকপুর, আবার কালকেও আছে আরেকটা শায়েস্তাগঞ্জ। তা আমি তো এই এলাকাতে আইতে আইতে হ্যাঁ অনেকে আবার মনে মনে তাহিরিরে পাওয়া যাইব। বেডা সারা জীবন আইছি কত মাসে 8 বার 9 বার, প্রয়োজন মাসে 29 বার। যে 8 বার 9 বার আইতে পারে সে 29 বার আইতে পারে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য শুধুমাত্র একটা কারণে আমরা সবাই যেন এক থাকি, আমরা যেন আর ডিভাইড না হয়, আমরা এক থাকতে চাই। কথা বলেন ঠিক না বেটি? যে দিকটা দাম জামু একদিকে জামু, যার সাথে জামু একসাথে জামু। আপনারা রাজি আছেন নি? ওয়াজও যেমনি আইন আপনারা যদি এইভাবে রাজপথে ডাক দেই বাজান আইবিন না? আপনারা আইবিন নিও? ওই এক বুড়া বেড়া তো নাতি লাইছে, বুঝা গেছে বেড়া নাতি হইব বেড়া হইব। ঠিক নি? এবারে আমার মরণের একদিন চলে যেতে বনি বাজান। ওয়াজ আমি ইমোশনাল ওই রং তামসা করি না। একটা কথা বলতেছে বাজান, এই জবানের কথাই তার জ্ঞানের মাপকাঠি। কথা কোন ঠিক না বেটি? এই জবানের কথাই তার জ্ঞানের মাপকাঠি। অনুরোধ করে দিয়া যায়, আজকে অনুরোধ করে দিয়া যায়, আজকে থেকে অনুরোধ করে দিয়া যায়, এই জবানটারে হেফাজত রাখবেন, এই জবানটাকে কোনোদিন নষ্ট করবেন না। এই জবান দিয়ে আমরা নবীরে সালাম দেই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই চোখটারে হেফাজত করবেন, এই চোখ দিয়ে আমাদের নবীজিকে দেখার সুযোগ আছে। কারণ যদি আমরা এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা
যাররাতিন শাররা ইয়ারা, যারা যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবে তার প্রতিদান আল্লাহ হাসর মাঠে দান করবে, আর যারা যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাদের প্রতিফল আল্লাহ আপনাকে দিবে। এই জন্য জবান দিয়ে কখনো মন্দ কথা বলা যাবে না। এই কথা দিয়েই তো সব হয়, নাকি আর কিছু দিয়ে হয়? এই পৃথিবীতে যা হইতেছে সব কথার দ্বারাই হইতেছে। ভালোবাসা সৃষ্টি হয় কথার দ্বারাই, আবার শত্রুতা পয়দা হয় কথার দ্বারাই। তাইলে এই কথাটা কিসের মতো জানেন? একটা বন্দুক থেকে তীরটা বের হয়ে গেলে যেমন আর ফিরে আসে না, এই জবান থেকে কথাটা বের হয়ে গেলে আর ফিরে আসে না। এই দুই কান্দের মধ্যে দুইটা ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা করবেন তাই কিন্তু তারা লিখে ফেলে। এই জন্য খবরদার, এই জবানের অপবিত্রতা করা যাবে না। এই জবানের হেফাজত করতে গিয়ে আপনারা আওয়াজ করে বলুন তো, মা বাবার সঙ্গে কি মন্দ কথা বলা যাবে? আমাদের আজকের ওয়াজ তো একটা সিলেবাস, আজকের ওয়াজ একটা পরিপূর্ণ জীবন কথা। পরিপূর্ণ কি কথা? জীবন কথা। তাইলে আওয়াজ করে বলুন, মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে? এই 50 মিনিট ওয়াজের ভিতরে শুধুমাত্র একটা শান গাইছি, ফুলাভান্ডি পাগল হয়ে গেছে গা। এই সোনারঘাটের মানুষ এত নবীর পাগল, কথা কোন ঠিক না বেঠে? আমরা নবীর শানটা শুনলে বড় ভালো লাগে। যেই ব্যক্তি নবীরে দাঁড়ায় সালাম দেয়, তার সঙ্গে যদি আমার হাজার মতানৈক্য থাকে, শুধু সালামটা দিলেই আমাদের হৃদয়টা পাগলের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো দেওয়ানা, এটাই ইশক, এটাই ইশক। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো বড় করে কোন আমিন। আমার ভাইরা যুবক পোলা পান্ডি কই? তোরা পোলা পান্ডি কই? তোরা বাবা যে মনি রে বাবা, আসুস দি বাবা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। তাহলে যারা বাজে কথা বলবে, যারা বাজে কথা বলবে তাদের ডানে বামে যাওয়া যাবে। আজকের ওয়াজটা কেমনে মিলেছি নি দে, পুরা দিয়ে অ্যাকশন হয়ে গেছে কেউ। তুমি যে বেড়া ও বাপরে শহর কুতুব মারা মাজরে গান, সবাই আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমি যে বলে পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাও। চুমু খাওয়া জায়েজ আসেনি? মার পায়ে চুমু খাওয়া জায়েজ আসেনি? উস্তাদের পায়ে চুমু খাওয়া জায়েজ আছেনি? মুর্শিদের পায়ে চুমু খাওয়া জায়েজ আছেনি? আর আঙ্গদেশের বিয়াদ্দবরা কয় আমরা বলে সেজদা করি। হ্যাঁ, আমরা মাজার পূজা কইতে 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 আল্লাহ হ্যাঁ ঘরে নিয়ে করে মন্দিরের সামনে নিয়ে ফেলাইছে। অন হিন্দুরা কইতাছে কই মোল্লাডি কই থেকে আইলো রে, আমরা একটু সাজ্জা সুজ্জা গেছতাম মন্দিরে নাচানাচি করুম, আমরা পূজার ও শান্তি মতে করতে দিল না। একমাত্র ওরা হিন্দুরা, একমাত্র সুন্নি যারা, তাদের কথাবার্তা